ওই কবরে যাওয়ার কারো কোনো ক্ষমতা নাই। কিন্তু আপনি যদি দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করেন, আপনাকে কবরের মধ্যে দাফন করার সাথে সাথে আল্লাহর কোরআন আপনার মাথার সামনে যায়া দাঁড়ায়া যাবে, আপনার কবরটাকে আলোকিত করবে। আল্লাহু আকবার। আপনি যখন দেখবেন আপনার কবরটা আলোকিত হয়ে গেছে, আল্লাহর কোরআন বলবে, দোস্ত তুমি ঘুমা, তোমার কোনো চিন্তা নাই। আপনার কবরে দুইজন মুনকার নাকির ফেরেশতা আসবে সওয়াল করার জন্য। ফেরেশতারা আয়েশা যখন আপনাকে সওয়াল করবে, আল্লাহর কোরআন বলবে, হে আমার বন্ধুকে ডিস্টার্ব করো না, আমার বন্ধুকে জ্বালা যন্ত্রণা দিও না। বলবে কেন, আপনি কি? আল্লাহর কোরআন বলবে তোমরা কে? বলবে আমরা আল্লাহর ফেরেশতা। বলবে কবর থেকে বের হয়ে যাও, আমার বন্ধুকে এখন কোনো প্রশ্ন করা যাবে না। কথাটা কি বুঝতেছেন আপনারা? আল্লাহর কোরআন বলবে এই ফেরেশতা যাও, গেট আউট। ফেরেশতাদেরকে ধমক দিবে আল্লাহর কোরআন, যাও মিয়া, আইসো প্রশ্ন করতে। আমার দোস্ত সারা জীবন ঘুমায় নাই, কত কষ্ট করছে, কোরআনের জন্য রক্ত দিছে, জান দিছে, মাল দিছে, জেল খাটছে, জুলুম নির্যাতন সহ্য করছে, আল্লাহর কোরআন থেকে একচুল পরিমাণ দূরে সরে যায় না। ঠিক কিনা মুসলমান? এক পর্যায়ে আল্লাহ রাসূল বলেন কোরআনের সাথে ফেরেশতাদের সাথে ঝগড়া লেগে যাবে, কিন্তু কোরআনের চেয়ে তো আর ফেরেশতাদের পাওয়ার বেশি না, না? তারা বারবার প্রশ্ন করতে চাইবে, আল্লাহর কোরআন বলবে যাও যাও। যখন এক পর্যায়ে ফেরেশতারা আর কুলাতে পারবে না, তখন প্রশ্ন করবে, আচ্ছা আমরা চলে যাব, আপনার পরিচয়টা দেন। এবার আল্লাহর কোরআন বলবে, শোনো, তোমরা হলে আল্লাহর একদল বিশেষ বাহিনী, তোমরা আল্লাহর ফেরেশতা, হুকুমের গোলাম, কিন্তু আমি হলাম স্বয়ং আল্লাহর জবানের কালাম। এবার ক্ষমতা কার বেশি, তোমার না আমার? কোরআনের। ফেরেশতারা যাক, আমার বন্ধুকে ডিস্টার্ব করা যাবে না, সুবহানাল্লাহ বলেন। এবার ওই কবরবাসী আনন্দে আত্মহারা হয়ে যাবে আর বলবে, দোস্ত তুমি না আমারে কত বিপদ থেকে বাঁচাইলা। এবার কোরআন বলবে, দোস্ত শুধু এখানেই শেষ না, তুমি আরামে ঘুমাও, তুমি আরামে ঘুমাও, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে না দিব, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমাকে ছেড়ে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবে। এবার সমস্ত কবরবাসীরা হাসরের ময়দানে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আল্লাহর কোরআন বলবে, দোস্ত তুমি চিন্তা করো না, তুমি আমার সাথে আসো। যাবে তাকে মিজানের পাল্লার কাছে নিয়া। মিজানের পাল্লার কাছে যে ফেরেশতা নিযুক্ত, সে দেখবে আল্লাহর কোরআন আছে, তার সাথে কয় তোমার নেকি আমল পাল্লায় দেওয়ার কোনো দরকার নাই। যার সাথে স্বয়ং আল্লাহর কোরআন আছে, সুবহানাল্লাহ। সাধারণ একটা উদাহরণ দিই, আপনি যদি কোনো সরকারি কোনো প্রোগ্রামে যান, প্রধানমন্ত্রীর কোনো প্রোগ্রামে যান, ডক্টর ইউনূসের কোনো প্রোগ্রামে যান, সেখানে যাওয়ার জন্য একটা গেট পাস লাগে, লাগবে না? অবশ্যই লাগবে। কিন্তু আপনার সাথে যদি দুইজন পুলিশ থাকে, ঠিক কিনা বলেন, আর গেট পাঠার জিগাইব, যার সাথে সরকারি লোক আছে তার আবার কিসের পাস? ঠিক কিনা বলেন? তো যার সাথে আল্লাহর কোরআন আছে তার আবার কিসের হিসাব নিকাশ? সুবহানাল্লাহ। কারণ তার আমল ভালো না হলে তো আল্লাহর কোরআন তার সাথে থাকতো না। কথা কেনা, কথা কেনা, বুঝছেন তো? আল্লাহর কোরআন তার সাথে আছে, তার মানে তার নেক আমল ভালো। এবার মিজানের ফেরেশতা বলবে, যাও যাও, তোমার নেকি বদি আমল করার পাল্লায় দেওয়ার কোনো দরকার নাই। এবার জাহান্নামের কাছে যাবে। জাহান্নামের ফেরেশতা বলবে, যাও যাও, তোমার জন্য দরজা খোলা, তুমি জান্নাতের দিকে চলে যাও। সুবহানাল্লাহ। এবার মিজানের পাল্লা থেকে জাহান্নাম, জাহান্নাম থেকেও বেঁচে গেল। এবার যাবে পুলসিরাত, পুলসিরাত পার হইতে পারলে ওই পারেই জান্নাত। এবার যখন সে পুলসিরাত দেখবে, ভয়ে থরথর করে কাঁপবে। আল্লাহর কোরআন বলবে, বন্ধু চিন্তা করো না, এই পুলসিরাতই সেই পুলসিরাত যে পুলসিরাত থেকে 1000-এর মধ্যে 999 জন সিটকে জাহান্নামে পড়ে যাবে। আমি কোরআন তোমার সাথে আছি, চিন্তা করো না, তোমার হাত দাও, আল্লাহর কোরআন চোখের পলকে তাকে পুলসিরাত পার করে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবে। এবার আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করবে, বন্ধু তুমি আমার এত বড় উপকার করলা, কে তুমি, কি তোমার পরিচয়? এবার আল্লাহর কোরআন বলবে, বন্ধু তুমি কি আমাকে চিনো না? ওই যে দুনিয়ার জমিনে ঠান্ডা পানি দিয়া তাহাজ্জুদের সময় ওইটা কোরআন পড়ছিলা, ফজরের সময় মানুষ মসজিদে আসে নাই, তুমি ঠান্ডা পানি দিয়া ওযু করে কোরআন পড়ছিলা।
কোরআনের সব কথাগুলো তুমি দুনিয়ার জমিনে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করেছো, কোরআনের সব কথাগুলো দুনিয়ার জমিনে তুমি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেছো, তুমি দুনিয়াতে আমাকে ভালোবাসছো, দুনিয়াতে তুমি আমার বন্ধু ছিলা, আজকে আমি তোমার বন্ধু হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ কেন পড়বেন? আল্লাহ রাসূলের হাদিস আমার বানানো কথা নয়। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করে। শুধু এখানেই শেষ নয়, সাথে সাথে আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তার 10 কদম পথ আগায় দেন। প্যারা নবীজি বলে, উম্মত তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে দুনিয়াতে বেশি বেশি দুরূদ পড়ো। ঠিক কিনা বলেন? তাহলে নবীজির নামে দুরূদ পড়তে হবে কি হবে না? আরেকবার জোরে মুহাব্বতে পড়ি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম। মাশাআল্লাহ, এবার দুরূদের আওয়াজ হয়েছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর প্রেমে পাগল হয়ে কিছু সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, কোরআনের মজমায় আসবে, হাসরের ময়দানে আল্লাহর কোরআন তার পক্ষে সাক্ষী দিবে। মুসলমান, আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। আমি বলি না, আমার রব বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শিফার জন্য নাজিল করেছি। ঠিক কিনা বলেন? আজকে মুসলমান কোরআন শুনতে আসে না, কোরআনের মজমায় আসে না। ঠিক কিনা বলেন? অথচ এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন দিয়েছে। কথা বলে না কেন? এই কোরআনের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে, তায়েফের ময়দানে আল্লাহর রাসূল দান মোবারক শহীদ করেছে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, ও যুবক, একমাত্র এই কোরআনের কথা বলার কারণে আমার নবী তায়েফের ময়দানে গিয়েছিলেন। তায়েফবাসীদেরকে কোরআনের কথা বলার কারণে আল্লাহর নবীকে 5 কিলোমিটার রাস্তা তারা দৌড়িয়েছে আর পাথর মেরেছে, নবীকে পাগল পাগল বলে গালি দিয়েছে। ঠিক কিনা? যে কোরআনের জন্য আল্লাহর রাসূল রক্ত দিয়েছেন, যে কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন পর্যন্ত দিয়েছেন, আজকে আমরা মুসলমানরা সেই কোরআন পড়ি না, সেই কোরআন পড়তে পারি না। আল্লাহ রাসূল বলে, উম্মত তুমি যে কোরআন পড়তে পারো না, কাল হাসরের ময়দানে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে। এই কোরআন কারো জন্য হবে হাসির কারণ, আবার কারো জন্য হবে কান্নার কারণ। এই
এই কোরআন হাসরের ময়দানে কারো জন্য হবে হাসির কারণ, আবার কারো জন্য হবে কান্নার কারণ। কাদের জন্য হবে কান্নার কারণ? যারা কোরআনের তেলাওয়াত শোনার পরেও কোরআনের মজমায় আসে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন হাসরের ময়দানে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ আপনার এই বান্দা কোরআন পড়তে পারত না, কিন্তু একজন কারি সাহেব যখন কোরআন পড়েছে সে কোরআনের মহব্বতে ঘরে বসে থাকতে পারে নাই। আল্লাহ গো, কোরআনের মহব্বতে কোরআনের মজমায় চলে গেছে, আজকে আমি কোরআন তার পক্ষে সাক্ষী দিলাম, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন। মুসলমান, এই কোরআন তো সেই কোরআন যেই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা তাদের সন্তানদেরকে এতিম করেছে, স্ত্রীদেরকে বিধবা করেছে। ঠিক কিনা বলেন? ওই কবরে যাওয়ার কারো কোনো ক্ষমতা নাই, কিন্তু আপনি যদি দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করেন, আপনাকে কবরের মধ্যে দাফন করার সাথে সাথে আল্লাহর কোরআন আপনার মাথার সামনে যায়া দাঁড়ায়া যাবে, আপনার কবরটাকে আলোকিত করবে। আল্লাহু আকবার। আপনি যখন দেখবেন আপনার কবরটা আলোকিত হয়ে গেছে, আল্লাহর কোরআন বলবে, দোস্ত তুমি ঘুমা, তোমার কোনো চিন্তা নাই। আপনার কবরে দুইজন মুনকার নাকির ফেরেশতা আসবে সওয়াল করার জন্য। ফেরেশতারা আয়েশা যখন আপনাকে সওয়াল করবে, আল্লাহর কোরআন বলবে, হে আমার বন্ধুকে ডিস্টার্ব করো না, আমার বন্ধুকে জ্বালা যন্ত্রণা দিও না। বলবে কেন, আপনি কি? আল্লাহর কোরআন বলবে, তোমরা কে? বলবে আমরা আল্লাহর ফেরেশতা। বলবে কবর থেকে বের হয়ে যাও, আমার বন্ধুকে এখন কোনো প্রশ্ন করা যাবে না। কথাটা কি বুঝতেছেন আপনারা? আল্লাহর কোরআন বলবে, এই ফেরেশতা যাও, গেট আউট। ফেরেশতাদেরকে ধমক দিবে আল্লাহর কোরআন, যাও মিয়া, আইসো প্রশ্ন করতে। আমার দোস্ত সারা জীবন ঘুমায় নাই, কত কষ্ট করছে, কোরআনের জন্য রক্ত দিছে, জান দিছে, মাল দিছে, জেল খাটছে, জুলুম নির্যাতন সহ্য করছে, আল্লাহর কোরআন থেকে একচুল পরিমাণ দূরে সরে যায় না। ঠিক কিনা মুসলমান? এক পর্যায়ে আল্লাহ রাসূল বলেন, কোরআনের সাথে ফেরেশতাদের সাথে ঝগড়া লেগে যাবে, কিন্তু কোরআনের চেয়ে তো আর ফেরেশতাদের পাওয়ার বেশি না, না? তারা বারবার প্রশ্ন করতে চাইবে, আল্লাহর কোরআন বলবে যাও যাও। যখন এক পর্যায়ে ফেরেশতারা আর কুলাতে পারবে না, তখন প্রশ্ন করবে, আচ্ছা আমরা চলে যাব, আপনার পরিচয়টা দেন। এবার আল্লাহর কোরআন বলবে, শোনো, তোমরা হলে আল্লাহর একদল বিশেষ বাহিনী, তোমরা আল্লাহর ফেরেশতা, হুকুমের গোলাম, কিন্তু আমি হলাম স্বয়ং আল্লাহর জবানের কালাম। এবার ক্ষমতা কার বেশি, তোমার না আমার? কোরআনের। ফেরেশতারা যাক, আমার বন্ধুকে ডিস্টার্ব করা যাবে না, সুবহানাল্লাহ বলেন। এবার ওই কবরবাসী আনন্দে আত্মহারা হয়ে যাবে আর বলবে, দোস্ত তুমি না আমারে কত বিপদ থেকে বাঁচাইলা। এবার কোরআন বলবে, দোস্ত শুধু এখানেই শেষ না, তুমি আরামে ঘুমাও, তুমি আরামে ঘুমাও, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে না দিব, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমাকে ছেড়ে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবে। এবার সমস্ত কবরবাসীরা হাসরের ময়দানে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আল্লাহর কোরআন বলবে, দোস্ত তুমি চিন্তা করো না, তুমি আমার সাথে আসো। যাবে তাকে মিজানের পাল্লার কাছে নিয়ে। মিজানের পাল্লার কাছে যেই ফেরেশতা নিযুক্ত, সে দেখবে আল্লাহর কোরআন আছে, তার সাথে কয় তোমার নেকি আমল পাল্লায় দেওয়ার কোনো দরকার নাই। যার সাথে স্বয়ং আল্লাহর কোরআন আছে, সুবহানাল্লাহ। সাধারণ একটা উদাহরণ দিই, আপনি যদি কোনো সরকারি কোনো প্রোগ্রামে যান, প্রধানমন্ত্রীর কোনো প্রোগ্রামে যান, ডক্টর ইউনূসের কোনো প্রোগ্রামে যান, সেখানে যাওয়ার জন্য একটা গেট পাস লাগে, লাগবে না? অবশ্যই লাগবে। কিন্তু আপনার সাথে যদি দুইজন পুলিশ থাকে, ঠিক কিনা বলেন, আর গেট পাঠার জিগাইব, যার সাথে সরকারি লোক আছে তার আবার কিসের পাস? ঠিক কিনা বলেন? তো যার সাথে আল্লাহর কোরআন আছে তার আবার কিসের হিসাব নিকাশ? সুবহানাল্লাহ। কারণ তার আমল ভালো না হলে তো আল্লাহর কোরআন তার সাথে থাকতো না। কথা কেনা, কথা কেনা, বুঝছেন তো? আল্লাহর কোরআন তার সাথে আছে, তার মানে তার নেক আমল ভালো। এবার মিজানের ফেরেশতা বলবে, যাও যাও, তোমার নেকি বদি আমল করার পাল্লায় দেওয়ার কোনো দরকার নাই। এবার জাহান্নামের কাছে যাবে। জাহান্নামের ফেরেশতা বলবে, যাও যাও, তোমার জন্য দরজা খোলা, তুমি জান্নাতের দিকে চলে যাও। সুবহানাল্লাহ। এবার মিজানের পাল্লা থেকে জাহান্নাম, জাহান্নাম থেকেও বেঁচে গেল। এবার যাবে পুলসিরাত, পুলসিরাত পার হইতে পারলে ওই পারেই জান্নাত।
এবার যখন সে পুলসিরাত দেখবে ভয়ে থরথর করে কাঁপবে। আল্লাহর কোরআন বলবে বন্ধু চিন্তা করো না, এই পুলসিরাতই সেই পুলসিরাত যে পুলসিরাত থেকে 1000-এর মধ্যে 999 জন সিটকে জাহান্নামে পড়ে যাবে। আমি কোরআন তোমার সাথে আছি, চিন্তা করো না, তোমার হাত দাও, আল্লাহর কোরআন চোখের পলকে তাকে পুলসিরাত পার করে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবে। এবার আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করবে বন্ধু তুমি আমার এত বড় উপকার করলা, কে তুমি, কি তোমার পরিচয়? এবার আল্লাহর কোরআন বলবে বন্ধু তুমি কি আমাকে চিনো না? ওই যে দুনিয়ার জমিনে ঠান্ডা পানি দিয়া তাহাজ্জুদের সময় ওইটা কোরআন পড়ছিলা, ফজরের সময় মানুষ মসজিদে আসে নাই, তুমি ঠান্ডা পানি দিয়া ওযু করে কোরআন পড়ছিলা। কোরআনের সব কথাগুলো তুমি দুনিয়ার জমিনে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করেছো। কোরআনের সব কথাগুলো দুনিয়ার জমিনে তুমি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেছো। তুমি দুনিয়াতে আমাকে ভালোবাসছো, দুনিয়াতে তুমি আমার বন্ধু ছিলা, আজকে আমি তোমার বন্ধু হয়ে গেছি। জোরে বলেন সুবহান।